এরকম ৩ টা গুনাহ, যেই ৩ টা গুনাহ করলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ১ম এ আমরা দোয়াটা করে নেই। সো এরকম ৩ টা বা ৩ ধরনের গুনাহ নিয়ে আজকে মূলত আমরা কথা বলব। ১ নম্বরটা আমরা বোধহয় সবাই জানি, এটা হচ্ছে শিরকের গুনাহ। অর্থাৎ কোন মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে শরিক করে মিনস শিরক করা। যেমন হচ্ছে যে সিজদাটা আমরা একান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেব, এইটা কোন মানুষকে দিয়ে ফেলা বা কোন কবরকে দিয়ে ফেলা, এটাও শিরক। তারপরে হচ্ছে যে আমি কোন একটা কিছু থেকে বাঁচার জন্যে আমি আল্লাহর সাহায্য না চেয়ে আমি কবরের কাছ থেকে সাহায্য চাই বা মৃত কোন মানুষের কাছে সাহায্য চাই, কিংবা জীবিত কোন মানুষের কাছেও গিয়ে আমি বলি যে, "আপনি যদি এটা না করেন তাইলে হচ্ছে আমি আর টিকবো না, আমি আর বাঁচব না।" এই যে দেখেন, মানে যেই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন যেকোনো ক্ষেত্রে, মানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কাজ করে, ওই জায়গাগুলাতে কোনো মানুষকে বসিয়ে দেওয়া, ওটাই মানে হচ্ছে যে মানে জান্নাতকে আমরা আমাদের জন্য হারাম করে নিলাম, জাহান্নামকে আমরা আমাদের জন্য ফরজ করে নিলাম। ২ নম্বরটা হচ্ছে হক্কুল, মানে ২ নম্বরটা হচ্ছে হক্কুল ইবাদ, মানে বান্দার হক। এটার মানে কি? এটার মানে হইল হকুল্লাহ, মানে হলো ধরেন নামাজ আদায় করা, রোজা পালন করা, মানে যেইটা সরাসরি আল্লাহর দেওয়া ইবাদত, আল্লাহর সাথেই সম্পৃক্ত, ওইটা হচ্ছে হক্কুল্লাহ। যেটা আপনি ভুল করছেন, এইটা ক্ষমাটা একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই কি চাইতে হয়। এর বাইরে কারো কাছে কিন্তু সাহায্য চাইলে কি ওটা হয় না বা ওটা কাজ করে না। সো ২য় আরেকটা যেটাকে আমরা বললাম হক্কুল ইবাদ, অর্থাৎ বান্দার সঙ্গে সংশ্লিষ্ট। যেমন আমি কারো হক নষ্ট করে ফেলেছি, আল্লাহ মাফ করেন, কাউকে আপনি হত্যা করেছেন, কারোর কোনো কিছু চুরি করছেন, লঙ্ঘন করছেন। এই জিনিসগুলো যে আপনি করছেন, যেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এটার জন্য ওই নির্দিষ্ট মানুষ যারে আপনি কষ্ট দিলেন, তার কাছেই ক্ষমাটা চাওয়া লাগবে। মানে আনলেস অ্যান্ড আনটিল আপনি এই ক্ষমাটা চাইলেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে ক্ষমা করতে পারবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সো এই ধরনের জিনিস করে ফেললেও জান্নাতকে আমরা আমাদের জন্য হারাম করে নিলাম। হারাম করলাম মিনস আল্লাহ দয়া করেও কিন্তু এই মাফটা করবেন না। আমাদেরকে জাহান্নামে যেতে হবে যদি ওই মানুষটা আমাদেরকে ক্ষমা না করে। ওকে, ৩ নম্বরটা যদিও আগেরটার সাথে কিছুটা মিলে যায়, সেটা হইল মানুষকে আঘাত দেওয়া, হার্ট করা, কষ্ট দেওয়া, করা, মানে এটাকে আপনি সহজ করে জুলম ওয়ার্ডটা বোধহয় নিতে পারেন। যে মানুষের প্রতি আপনি অন্যায় করছেন, কষ্ট দিছেন। এই ব্যাপারগুলো যে করলেন, এটাও ওই ২য় টার সঙ্গে মিলে যায়। যতক্ষণ না সে আপনাকে ক্ষমা করছে, ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা পাইবেন না। আর যখনই পাচ্ছেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা, ফলশ্রুতিতে এই আশাটি কিন্তু করা যায় না যে আমরা জান্নাতে যেতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কারণ সেই সুযোগটি তো নেই। কারণ হক্কুল ইবাদ ওটা। সো যাই হোক, এই ব্যাপারটা আমরা বললাম। তো আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুতর ৩ টা অন্যায় কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, যেগুলো করলে আমরা জান্নাত বঞ্চিত হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।